এই মাছটাকে আমি দিয়ে দেবো। মানে আমাকে মাছটা পুরো বয়েল করতে হবে, মানে সেদ্ধ করতে হবে। তো মাছটা আমি দিয়ে দেবো, আর আমি দেবো একটা টমেটো, আর আমি দেবো কিছু রসুন। আমি আপনাদেরকে বলেছিলাম এই রেসিপি কিন্তু আপনারা বাড়ির বাচ্চাদের জন্য অবশ্যই তৈরি করতে পারেন, কেন কি কোনো একটাও কাটা নেই, পুরোটাই আপনারা দেখে নিলেন। তো সামনে থেকে একবার নমস্কার, আপনারা দেখছেন আর্টিস্ট মেন্স। আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে ফিশ ভর্তা। তো ফিশ ভর্তা করবার জন্য আজকে আমি নিয়ে এসেছি, এই দেখুন, বাজার থেকে একদম তরতাজা ভোলা মাছ। এই ভোলা মাছটার নাম আমরা বেঙ্গলে বলি সুন্দরী ভোলা, আর ব্যাঙ্গালোরে এখানে বলা হয় এটাকে রানী ফিশ। তো রানী ফিশ বা সুন্দরী ভোলা আমি নিয়ে এসেছি। এই পুরো ভোলা মাছটা দিয়ে কিভাবে আমি ভর্তা করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এবং তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো সঙ্গে থাকুন, শুরু করছি। তো আর্টিস্টমেন্টসের রান্নাঘরে হচ্ছে মাছের ভর্তা। তো মাছের ভর্তা করবার জন্য কি কি করতে হবে, এই মুহূর্তে আমার কাছে রয়েছে কিছুটা রসুন, কুচি পেঁয়াজ রয়েছে, একটা গোটা টমেটো রয়েছে, কিছু কুচো কাঁচা লঙ্কা রয়েছে। তো প্রথমেই যেটা করতে হবে, বা আমি করে নিয়েছি যেটা, প্রথমে আপনাদেরকে মাছটা পুরো দেখিয়েছি। আর এই ভোলা মাছ বা সুন্দরী ভোলা বা মানে রানী ফিশ, যেটাকে এখানে বলা হয় রানী ফিশ, তো এই রানী ফিশটাকে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, আঁশ ছাড়িয়ে নিয়েছি, কানকে একদম পরিষ্কার করে নিয়েছি, পেট অপারেশন করে নিয়েছি। এরপর আমাকে যেটা করতে হবে, কড়াইয়ে, গরম কড়াইয়ে আমি জল দিয়েছি, এবং এই জলের মধ্যে এই মাছটাকে আমি দিয়ে দেবো। মানে আমাকে মাছটা পুরো বয়েল করতে হবে, মানে সেদ্ধ করতে হবে। তো মাছটা আমি দিয়ে দেবো, আর আমি দেবো একটা টমেটো, আর আমি দেবো কিছু রসুন। এর সঙ্গে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তো আমি গরম মশলা অ্যাড করবার জন্য আমি কি কি দিচ্ছি দেখুন, কটা এলাচ দিচ্ছি, আর এই জাফরান দিচ্ছি। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো, আর এলাচগুলোকে একটুখানি ফাটিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ মাছটাকে আমি তুলে ফেলবো। ভর্তার জন্য যতটা দরকার ততটা সেদ্ধ হয়ে গিয়েছে মাছটা। বড় মাছটা তুলতে একটু অসুবিধা হবে। মাছটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, চুরির মধ্যে রেখে রান্না করে নিয়েছি। এরপর আমি মাছটাকে ছাড়িয়ে নেব, মানে কাঁটা থেকে আলাদা করে নেব। তো মাছের ভর্তা বানাবার জন্য মানে কাটা ছাড়া মাছই খুব ভালো হয়, মানে যেই মাছগুলোতে কাটা কম থাকে। কাটা ছাড়া মানে হচ্ছে যেই মাছগুলোতে কাটা কম থাকে। তো কাটা পোর্শনটা আমি ফেলে দেবো, আর মাছের অংশটা আমি পুরোটাই বার করে নেবো। তো মাছটাকে আমি আলাদা করে নিচ্ছি। কাটা পোর্শনটাকে পুরো বার করে নিচ্ছি, পুরো কাটাটা বেরিয়ে আসে। দেখে নেবো, বেছে নেবো। সেদ্ধ মাছ এতটা হয়েছে, ঠিক আছে। যতটা পেঁয়াজ লাগার দরকার ততটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা করবো, আপাতত এই রসুনটাও আমি অ্যাড করবো। এটাকে আমি, এটা আমার সেদ্ধই হয়ে গেছে, মানে পুরো সেদ্ধ, হাফ সেদ্ধ হয়ে গেছে। এটা আমি কি করবো, এটাকে আমি একটু স্ম্যাশ করে দেবো। এই যে, এই দেখো, স্ম্যাশ করে দিয়ে দিই। তো সেদ্ধ মাছটাও আমি এখন দিয়ে দেবো। সেদ্ধ
একদম মাছটা দিয়ে হালকা করে না, হালকা, খুব বেশি না, মাছগুলো একদম ভেঙে যাবে। যেটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো, সেটা দিয়ে একটু স্ম্যাশ করে দেবো। জিরে গুঁড়ো, বাদ বাকি রসুনটাও আমি স্ম্যাশ করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। আর আস্তে আস্তে এটা হচ্ছে, একটু মিক্স করিয়ে নেবো মশলাগুলো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মতো নুন দেবো, মাছের ভর্তাতে নুনটা একটু পরেই দেবেন, তার কারণ হচ্ছে নুনটা দিলেই না যে কোনো জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হয়ে গেলে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে আর বেশিক্ষণ যদি সেটা করতে হয় তাহলে সেটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছটা আমি যেভাবে সেদ্ধ করেছি, সেদ্ধ করার পর যেভাবে ভর্তাটা বানাচ্ছি, তা আগেই যদি আমি নুনটা দিয়ে দিতাম তাহলে পুরো বিষয়টা তাড়াতাড়ি পুরো মাখা মাখা টাইপের হয়ে যেত। তো মাছটা এখন হয়ে গিয়েছে, তো এবার আমি পরিমাণ মতো নুনটা দেবো। তো আপনাদের যেরকম পরিমাণ, আপনারা যেরকম স্বাদ অনুসারে নুন খেতে চান তো সেরকমই নুন দেবেন। তো মাছের ভর্তা রেসিপিতে একটুখানি বেশি নুন দিলে ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তো সেই কারণে একটুখানি বেশি নুন দিলাম, যাতে শুকনো শুকনো ভাতে খেতে বেশ ভালো লাগে। আপনাদের যদি ইচ্ছা হয় গরম মশলা দেওয়ার, তো গরম মশলাও দিতে পারেন। তো আমার কাছে গরম মশলা রয়েছে, আমি বাড়িতেই তৈরি করেছি গরম মশলা। তো আমি বাড়িতে গরম মশলা কিভাবে তৈরি করি সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, সেই লিঙ্কটাও আমি এই রেসিপি যখন আপলোড করব, গরম মশলার রেসিপি বাড়িতে কিভাবে বানাবেন সেই লিঙ্কটাও আরো একবার দিয়ে দেবো। আর এই রেসিপি তৈরির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগলো সেটা কিন্তু আমাদের মানে ডেসক্রিপশন বক্সে পুরো ইনগ্রেডিয়েন্টস গুলো লেখা থাকবে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো আমি সবশেষে আমি দুটো জিনিস অ্যাড করবো, একটু হচ্ছে বাঙালি তো ধনেপাতা ছাড়া একদম অচল, যে কোনো রান্নায় ধনেপাতা ইউজ করি, তো আমিও ধনেপাতা দেবো। আর আমি অল্প একটুখানি গরম মশলা দেবো, আর আমি অল্প পরিমাণে খুব যত সামান্য গরম মশলা একটা বন্ধ করে দেবো। দেখিয়ে নিলেন মাছটাকে সেদ্ধ করে কিভাবে আমি পরিষ্কার করে নিলাম, আর এর মধ্যে কোনো কাটা নেই। তাই নিঃসন্দেহে বাড়ির ছেলেরা যারা কাটার ভয়ে, বাচ্চারা যারা কাটার ভয়ে মাছ খায় না, তাদেরকেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই করে খাওয়াতে পারেন। এবং বাড়ির মায়েরা একদম নিশ্চিন্তে থাকতে পারে, যাতে মানে বাড়ির মায়েরা ভাবে কি যে আমার বাচ্চার যদি গলায় কাটা আটকে যায়, তো সেই ভয়টাও কিন্তু এই রেসিপিতে একদম নেই। তো মাছের ভর্তা রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে। এই ভিডিও শেষ পর্যন্ত দেখবার জন্য আর্টিস্টমেন্টসের টিম এবং আর্টিস্টমেন্টসের শেফের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, তো এই রেসিপিটা কি করে তৈরি করলাম তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আর গরম মশলা যেটা বলেছিলাম, গরম মশলা কিভাবে আমরা তৈরি করি সেই লিঙ্কটাও আমরা এই ভিডিওর নিচে অবশ্যই দিয়ে দেবো, তো আপনারা একবার দেখে নেবেন। আর যাই হোক, আমি এই রেসিপিটা একবার টেস্ট করে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো হয়েছে। আর আপনাদেরকে যেটা আমি বলেছিলাম, আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, তো যেটা বলিনি, তো আমি আপনাদেরকে বলেছিলাম এই রেসিপি কিন্তু আপনারা বাড়ির বাচ্চাদের জন্য অবশ্যই তৈরি করতে পারেন, কেন কি কোনো একটাও কাটা নেই পুরোটাতে, পুরোটাই আপনারা দেখে নিলেন। তো সামনে থেকে একবার দেখে নিন, অসাধারণ লাগছে খেতে। তো আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি, আরো নতুন রেসিপি নিয়ে অবশ্যই আসবো, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।